ও মাই ডিয়ার মোদি, আমি আমার দেশের জন্য এত কিছু করলাম, দেশটাকে ডিজিটাল বানালাম, তারপরও আমার দেশের জনগণ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই দুঃখে আমার আর বাঁচতে ইচ্ছা করে না। হায় হায় হাসিনা বেবি, তুমি এগুলো কি বলো? ওদের এত বড় সাহস! তুমি ওদের দেশ থেকে এত হাজার কোটি টাকা চুরি করেছো, তাও ওরা তোমাকে দেশ থেকে বের করে দিল। ওরা আমার জান, আমার কলিজা, আমার ডার্লিংয়ের চোখ থেকে পানি ঝরিয়েছে। আমি ওদের দেশকে বন্যার বানে ভাসিয়ে দিব। আমি এক্ষুনি বন্যার বান খুলে দিচ্ছি, এক্ষুনি আমি সমস্ত বাঁধ খুলে দিচ্ছি, ওদের দেশকে আমি পানিতে ভাসিয়ে দিব। ডার্লিং আমার, আমার সোনা, আমার কলিজা। হ্যাঁ মাই ডিয়ার মোদি, তুমি ওদেরকে বানের জলে ভাসিয়ে দাও মোদি, আমার ডার্লিং। হ্যাঁ মাই ডিয়ার, আমার হাসো, আমার ডার্লিং। স্বজন হারানোর বেদনা যে অনেক, সেটা আমি তোমাকে দেখে বুঝতে পারছি। তোমার পরিবারের কেউ না থাকতে পারে আমার ডার্লিং, কিন্তু আমি তো আছি, তোমাকে আমি অনেক ভালো রাখবো আমার সোনা ডার্লিং। হ্যাঁ আমার ডার্লিং, আমার সোনা, আমার কলিজা। মানুষ মারা তো আমার অনেক শখের ব্যাপার, যার জন্য আমি আয়নাঘর বানিয়েছিলাম, কিন্তু এই বুদ্ধিমান বাংলাদেশের ছাত্ররা যে কীভাবে আয়নাঘর ধরে ফেললো আল্লাহ জানে। আমার ডার্লিং, স্বজন হারানোর বেদনা আমি ছাড়া আর কেউ ভালো জানে না। তুমি ছাড়া এখন আমার আর কেউ নেই ডার্লিং। তুমি সবসময় আমার পাশে থেকো আমার ডার্লিং। হ্যাঁ আমার হাসু বেবি, আমি সব সময় তোমার পাশে থাকবো। আর একটা কথা বলি, হ্যাঁ তুমি কিন্তু অনেক ভালো নাটক করতে পারো সোনা। 17 বছর শাসন করেছে একটা দেশ, অন্য কোনো শাসককে তো দেখিনি এত বছর শাসন করতে। 17টা বছর বাংলাদেশের মানুষকে অনেক জ্বালিয়ে পুড়ে মেরেছে আমার ডার্লিং। এভাবেই জ্বালিও সবাইকে।